আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মানবজাতির ইতিহাসে এমন কোনো জীবন নেই যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো এত নিখুঁতভাবে নথিভুক্ত হয়েছে। তার জীবনচরিত, যা সিরাত নামে পরিচিত, তা কেবল ধর্মীয় জীবনই নয়, এটি নেতৃত্ব, নৈতিকতা, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্র পরিচালনার এক পূর্ণাঙ্গ পাঠ্যক্রম। আজ আমরা তার সেই পবিত্র ও আলোকিত জীবনীর গভীরে প্রবেশ করব। জন্ম ও শৈশব। আল আমিন। সময়টা ছিল ৫৭০ খ্রিস্টাব্দ। এমন এক সময়ে মক্কার কুরাইশ বংশে তার জন্ম, যখন আরবের সমাজ ছিল গোত্রীয় সংঘাত ও অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। শিশুকাল থেকেই তিনি ছিলেন এতিম, বাবার মুখ দেখেননি, আর অল্প বয়সেই হারান মাকে। প্রতিকূলতার মধ্যেও বড় হয়েও তার চরিত্রে ছিল সততা, বিশ্বস্ততা ও পবিত্রতার এক বিরল মিশ্রণ। যুবক বয়সেই তার সত্যবাদিতার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়ে যে সকল গোত্র তাকে আল আমিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করে। নবুয়তি প্রাপ্তির বহু আগেই তিনি প্রমাণ করেছিলেন যে তিনি এক ব্যতিক্রমী চরিত্র। নবুয়তের সূচনা ও কঠিন সংগ্রাম। ৪০ বছর বয়সে মক্কার অদনে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহের পক্ষ থেকে তার কাছে আসে প্রথম ওহী, সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত। এই ঐশী বাণীর মাধ্যমেই শুরু হয় নবুয়ত, প্রথমে গোপনে, এরপর প্রকাশ্যে তিনি মানুষকে সত্যের দিকে আহ্বান জানাতে শুরু করেন। কিন্তু এই সত্য প্রচারের পথ সহজ ছিল না। তাকে এবং তার অনুসারীদের উপর নেমে আসে অমানসিক নির্যাতন। পাথর নিক্ষেপ করা হয় তায়েফের ময়দানে, অর্থনৈতিক ও সামাজিক বয়কটের মুখে পড়তে হয় শিবে আবি তালিবে। তবুও তিনি ধৈর্য, ক্ষমা ও দৃঢ়তার সাথে তার দায়িত্ব পালন করে গেছেন। এই কঠিন সময়ে তিনি লাভ করেন মেরাজ বা ঊর্ধ্বকাশ ভ্রমণের অলৌকিক মর্যাদা, যা ছিল তার জন্য আল্লাহর পক্ষ থেকে এক সান্ত্বনা। হিজরত ও নতুন সমাজের ভিত্তি। মক্কায় যখন পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে, তখন আল্লাহর নির্দেশে ৬২২ খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই হিজরত ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। মদিনায় পৌঁছানোর পর তিনি প্রথমে নির্মাণ করেন মসজিদে নাববী, যা ছিল মুসলিম সমাজের প্রথম কেন্দ্র। তিনি মদিনার আনসার ও মুহাজিরদের মধ্যে এমন এক অতুলনীয় ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন যা আজও মানব ইতিহাসে বিরল। তিনি মদিনার সকল ধর্ম ও গোষ্ঠীর মানুষের সাথে মদিনা সনদ নামে একটি চুক্তি করেন, যা বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম এবং শান্তি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুদ্ধ, বিজয় ও ক্ষমার মহিমা। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসলামকে রক্ষা করতে তাকে বিভিন্ন যুদ্ধে অংশ নিতে হয়। বদরের প্রান্তরে মুসলিমরা জয়লাভ করে, উহুদে সম্মুখীন হতে হয় কঠিন পরীক্ষার, এবং পরিশেষে খন্দকের যুদ্ধে শত্রুদের সম্মিলিত আক্রমণ প্রতিহত করা হয়। দীর্ঘ সংগ্রামের পর ৬৩০ খ্রিস্টাব্দে যখন তিনি মক্কা বিজয়ের জন্য প্রবেশ করেন, তখন তিনি প্রতিশোধের পথ না নিয়ে প্রদর্শন করেন অতুলনীয় ক্ষমা ও মহানুভবতা। সেই দিনের সাধারণ ক্ষমা কেবল মক্কাবাসীর হৃদয়েই জয় করেনি, বরং ইসলামের চিরন্তন শান্তির বাণীকেও প্রতিষ্ঠা করেছিল। বিদায় হজের ভাষণ ও চিরন্তন উত্তরাধিকার। জীবনের শেষ পর্যায়ে ৬৩২ খ্রিস্টাব্দে তিনি বিদায় হজ সম্পন্ন করেন। আরাফাতের ময়দানে প্রদত্ত তার বিদায় হজের ভাষণ ছিল মানব জাতির জন্য এক ঐতিহাসিক ঘোষণা। নারীর অধিকার, সুদের বিলুপ্তি এবং সকল মানুষের সমান অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি স্পষ্ট করে দেন। তিনি তার উম্মাহকে দুটি জিনিস শক্তভাবে ধরে থাকার নির্দেশ দেন: আল্লাহর কিতাব, কোরআন, এবং তার সুন্নাহ মানে আদর্শ। তার জীবন, তার প্রতিটি কথা, প্রতিটি কাজ আমাদের জন্য এক পূর্ণাঙ্গ পথ নির্দেশক। আমাদের দায়িত্ব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হল আলো, যা আমাদের প্রতিটি সিদ্ধান্তকে আলোকিত করে। এই জীবনচরিত কেবল শোনা বা পাঠ করার বিষয় নয়, এটি আমাদের জীবনে অনুশীলন করার বিষয়। আসুন আমরা তার দেখানো পথকে আঁকড়ে ধরি এবং মানবজাতির জন্য তার প্রদত্ত শিক্ষাকে নিজেদের কাজে প্রতিফলিত করি।